হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ক্লাস 7 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সেমেটিভ পরীক্ষা 2025-এর তোমাদের কিছুদিন পর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের শুরু হতে চলেছে। তাই তার আগে আমি তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 14টি স্কুল আছে, ওই 14টি স্কুলের প্রত্যেকটি ভিডিওতে আমি 2টি করে স্কুল তোমাদের সঙ্গে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো প্রথম স্কুল দেখো, লেকটাউন গভর্নমেন্ট কনসার্ট গার্লস হাই স্কুল। ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ গুলো, সমস্ত এমসিকিউ এসএকিউ এবং বোর্ড কোশ্চেনের সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের বরফের গলনাঙ্ক যথাক্রমে কত হবে? অপশন ডি 0 ডিগ্রি এবং 32 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর দেখো, জেডএন প্লাস একটি সমীকরণ দেওয়া আছে, জেডএন প্লাস সিউএসও4 জেডএনএসও4 প্লাস সিউ। এই বিক্রিয়াটি হচ্ছে কি? অপশন ডি প্রতিস্থাপন বিক্রিয়া। লিন তাপ পদার্থে কি বাড়ায়? অবস্থান্তর ঘটায়। অপশন সি হবে সঠিক উত্তর। Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো অপশন বি 10। তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি? অপশন বি ক্যালোরি মিটার। হয়েছে। এবার দেখো 2-এর দাগের দেওয়া আছে, কোন পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা 12 হবে। কত হবে? 12। তাপ পরিমাপের এসআই একক হচ্ছে, তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল। সঠিক উত্তর হবে কি? জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম বা চিহ্ন, মৌলের নাম হচ্ছে কি? তামা। কি হবে? তামা। হয়েছে। 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? 80 × 10 800 ক্যালোরি জলের প্রয়োজন, মানে 800 ক্যালোরি তাপের প্রয়োজন। হয়েছে। এবার দেখো, একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে 68 ডিগ্রি, অর্থাৎ 68 ডিগ্রি ফারেনহাইট। পদার্থ যৌগগুলির সংকেত অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে Al2SO4 আর হচ্ছে সোডিয়াম নাইট্রেটের সংকেত হবে NaNO3। হয়েছে। পদার্থ বিক্রিয়াটি সমতা বিধান এখানে করতে বলেছে, লেখা আছে দেখো P4 + 6I2 এটা হবে 4Pi3। বোঝা গেল? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? তোমরা দেখতে পাবে টেক্সট বুকে 13 নম্বর পেজে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, এই কোশ্চেনের অ্যান্সারটি আছে। এবার দেখো লাইফ সায়েন্স। লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো হিমোগ্লোবিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো ফ্যাটের দ্রবণীয়, অপশন বি। ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, অপশন এ হবে সঠিক উত্তর। ভাত ও আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটি হচ্ছে কি? শর্করা। সঠিক উত্তর হবে কি? শর্করা। ম্যারাসমাস রোগটি হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল। প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল। ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, ক্যারোটিনয়েডস হলো একটি ফাইটোকেমিক্যাল। হয়েছে। এবার দেখো বিশদৃশ্য, কেরাটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। এখানে বিশদৃশ্য হবে ভিটামিন। দেখো মেটানিন ইয়েলো, ট্রান্সফেট, সাইক্লোমেট এবং সোডিয়াম ক্লোরাইড। এখানে বিশদৃশ্য হবে কি? সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো 4-এর দাগের 1-এর কোশ্চেন গুলো দেখো, 3 মার্কের কোশ্চেন। মস্তিষ্কের জল কি রূপে অবস্থান করে? মস্তিষ্কের জল সেরিব্রোস্পাইনাল তরল CSF রূপে অবস্থান করে। জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা তোমরা দেখতে পাবে 272 পেজ রায়মার্টিনে জীবদেহে জলের ভূমিকা দেওয়া আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জীবদেহে জলের ভূমিকা এখানে দেখতে পাচ্ছ 272 পেজ রায়মার্টিনের 48 নম্বর কোশ্চেন হচ্ছে জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করা হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিজ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে সমৃদ্ধ খাদ্যের নাম। এখানে তোমরা 152 নম্বর পেজে টেক্সট বুকে পেয়ে যাবে, পাঠ্য বইতে তোমাদের 152 নম্বর পেজ। এবার দেখো প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ, তোমরা এগুলো বইতে টেক্সট বইতে পাঠ্য বইতে পেয়ে যাবে ওইখানে প্রোটিনের। এবার দেখো সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কাকে বলে রায়মার্টিন তোমরা 285 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে সালোক সংশ্লেষ কাকে বলে। 77 নম্বর কোশ্চেন দেখো সালোক সংশ্লেষ কি। বোঝা গেল? নেক্সট দেখো বিএমআই বা দেহবর সূচকের সূত্রটি কি? বিএমআই বা দেহবর সূচকের সূত্র হচ্ছে কি? ওজন বাই উচ্চতা স্কয়ার। বিএমআই বলতে বডি মাস ইন্ডেক্স, এটাকে বোঝানো হচ্ছে। কোন ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান হচ্ছে কি? কত? 18.5 থেকে 25 হচ্ছে কোন ব্যক্তির স্বাভাবিক বিএমআই। হয়েছে। এবার দেখো 2 নম্বর স্কুল সরিষা আরকে মিশন শিক্ষা মন্দির। দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো, কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতি হচ্ছে কি? অপশন বি গলন। ফুটন্ত জলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 212 ডিগ্রি। এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে A2+, অপশন বি। CuSO4 এর নাম হচ্ছে, এখানে দেখো কিউপ্রাস সালফাইড, কিউপ্রিক সালফেট, কিউপ্রিক সালফেট এবং কিউপ্রাস সালফাইড। এখানে হবে কি? অপশন গুলো ভুল দেওয়া আছে,
কপার সালফেট হবে। কি হবে? কপার সালফেট। অপশন ডি হবে সঠিক উত্তর, কপার সালফেট। বোঝা গেল? তোমরা কি লিখবে? কপার সালফেট। টিনের চিহ্ন হচ্ছে কি SN, টিনের চিহ্ন হচ্ছে SN। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al3+ এর আধান এর জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? 3টি। কয়টি দরকার? 3টি। এবার দেখো Na2CO3+ PbNO3(2), PbCO3+ 2NaNO3, এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে বিনিময় বিক্রিয়া। কি হবে? সঠিক উত্তর বিনিময় বিক্রিয়া। বোঝা গেল? এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা তাপ বলবো। কি বলবো? তাপ। 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে কত তাপ দিলে 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়? এটা হবে সঠিক উত্তর হবে 80 ক্যালোরি। কত হবে? 80 ক্যালোরি। এবার দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো। মাটির কলসির জল তোমরা পেয়ে যাবে 13 নম্বর পেজ, টেক্সট বুকে তোমাদের পেয়ে যাবে। এবার দেখো কোন বস্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, উপাদান, উষ্ণতার কি হ্রাস বা বৃদ্ধির উপর নির্ভর করে। এবার দেখো এসআইতে তাপের একক হচ্ছে জুল। কি হবে? জুল। এবার দেখো এখানে সমতা বিধান দেওয়া আছে। সমতা বিধানটা আমি দেখাচ্ছি। দেখো Fe2O3 + 3C থেকে এটা হবে 2Fe + 3CO। বোঝা গেল? নেক্সট দেখো এটা দেওয়া আছে। দেখো 2Ki + Cl2, 2KCl + I2, এই হচ্ছে সমতা বিধান। তাহলে বোঝা গেল? এবার হচ্ছে লাইফ সায়েন্সে দেখো লিগামেন্ট উপস্থিত প্রোটিনটি হলো অপশন এ কোলাজেন। অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় অপশন বি শ্বেতসার। নেক্সট কোশ্চেন দেখো লাইফ সায়েন্সের, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে অপশন ডি। পদার্থ কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে? অপশন বি আয়োডিন। হয়েছে। একজন ব্যক্তির ওজন 75 কেজি এবং উচ্চতা 1.6 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত? ওজন বাই উচ্চতা স্কয়ার বের করলে অপশন এ হবে সঠিক উত্তর 29.30। এবার দেখো খাদ্যতন্ত্রে কোন উপাদান থাকে? খাদ্যতন্ত্রে সেলুলোজ উপাদান থাকে। কি থাকে? সেলুলোজ। কি থাকে? সেলুলোজ। এর কার্যকারিতা কি? এর কার্যকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। হয়েছে। এবার দেখো ম্যারাসমাস ও কোয়াশিয়কর রোগের কারণ। ম্যারাসমাস এবং কোয়াশিয়কর রোগের কারণ হচ্ছে 267 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। সহায়িকা 267 নম্বর পেজে ম্যারাসমাস এবং কোয়াশিয়কর রোগের কারণ দেখতে পাচ্ছ এখানে এটা দেওয়া আছে। দেখো কোয়াশিয়কর রোগের কারণ হয়েছে, আর এখানে দেওয়া আছে দেখো ম্যারাসমাস। নেক্সট পেজে দেখতে পাচ্ছ তোমরা ম্যারাসমাস রোগের কারণ বা লক্ষণ। হয়েছে। তাহলে 267 নম্বর পেজ। এবার দেখো হলুদ মিষ্টি, আইসক্রিম, চাউমিন, চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম। এটাও পেয়ে যাবে তোমরা রায়মার্টিনের 275 নম্বর পেজে। রায়মার্টিনের 275 নম্বর পেজে তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে দেখো দেওয়া আছে হলুদ রঙের মিষ্টি এবং সস্তা বিরিয়ানিতে থাকে মেটানিল ইয়েলো, চকলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কসে ক্যারামেল থাকে, পটেটো চিপস বা ভুট্টার খইতে থাকে ট্রান্সফেট, মোমো চাউমিন আজিনোমাটো, আইসক্রিমে কারাজিনান ব্রোমিনেটেড, চা কফিতে থাকে সাইক্লোমেট। বোঝা গেল? তাহলে 275 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে উত্তরটি। হয়েছে। এবার দেখো জলকে বাষ্প করতে প্রচুর চাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণীদের এই উদ্ভিদে কি কি সুবিধা হয়? এটা তোমরা 178 নম্বর পেজে টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে। এবার দেখো ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রনে করে একটি করে অভাবজনিত রোগের নাম। প্রত্যেকটি ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও আয়রনের অভাবজনিত রোগের নাম 262 নম্বর পেজে তোমরা রায়মার্টিনের পেয়ে যাবে। দেওয়া আছে দেখো ভিটামিন এ দেওয়া আছে, ভিটামিন ডি দেওয়া আছে, ভিটামিন ই দেওয়া আছে, ভিটামিন কে দেওয়া আছে, ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া আছে। দেখো 263 নম্বর পেজে ভিটামিন সি দেওয়া আছে। প্রত্যেকটি তোমরা অভাবজনিত লক্ষণ সবকিছু পেয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখো খনিজ মৌলে থাকলে ক্যালসিয়াম পাবে। সমস্ত কিছু তোমরা 262 নম্বর পেজে রায়মার্টিনে পেয়ে যাবে। এবার দেখো মানবদেহে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব। এটা 283 নম্বর পেজ, রায়মার্টিনের 283 নম্বর পেজে পেয়ে যাবে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব। দেখো বলেছে কি মানবদেহে ফাইটোকেমিক্যালসের দুটি গুরুত্ব। দেওয়া আছে এখানে দেখো উদ্ভিজ রাসায়নিক এবং ফাইটোকেমিক্যালস এখানে পেয়ে যাবে তোমরা। দেখতে পাচ্ছ 283 নম্বর পেজে। হয়েছে। নেক্সট দেখো তাহলে মানবদেহে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব 283 নম্বর পেজ। 45 নম্বর কোশ্চেনটা তোমরা বললাম তোমাদেরকে যে তোমরা রায়মার্টিনের 283 নম্বর পেজে 45 নম্বর কোশ্চেন। তো এই ছিল 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের সমাধান।
পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 7 এর। এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের সমাধানগুলো দেবো। প্রত্যেকটি ভিডিওতে আমি 2টি করে স্কুলের সমাধানগুলো দেবো। এমসিকিউ বলো, এসিকিউ বলো এবং বড় কোশ্চেন গুলো বলো, সমস্ত কিছু। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।